নমস্কার দর্শকবৃন্দ, মিড ডে মিলের সাফল্যে স্কুলের র্যাঙ্কিং হবে সমীক্ষা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। মিড ডে মিল তথা পিএম পোষণ প্রকল্প কতটা সফলভাবে রূপায়ণ করা হচ্ছে তার ওপর র্যাঙ্কিং করা হবে রাজ্যের স্কুলগুলির। সেই জন্য নির্দিষ্ট কতগুলি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে প্রতিটি স্কুলের। মূল্যায়নের রিপোর্টের ভিত্তিতেই করা হবে র্যাঙ্কিং। মূল্যায়নের আওতায় আনা হয়েছে শিশু শিক্ষাকেন্দ্র এসএসকে ও মাধ্যমিক শিশু শিক্ষাকেন্দ্রগুলিকে অর্থাৎ এমএসকে। ইতিমধ্যে মিড ডে মিল প্রকল্পের রাজ্য স্তর থেকে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়েছে জেলা স্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের। 15 এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে সার্বিকভাবে 1 মাস ধরে চলবে সমগ্র প্রক্রিয়াটি। সমীক্ষার ধাঁচে স্কুলগুলির মূল্যায়ন করা হবে। তার জন্য মিড ডে মিল সংক্রান্ত প্রায় 30টি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি স্কুল থেকে, যার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে গত মাসে কত মিড ডে মিল খাওয়ানো হয়েছে, চালের মান কেমন, খাদ্য সামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা হয় কিনা, কুক কাম হেল্পাররা নিয়মিত ভাতা পান কিনা, ওজন মাপার যন্ত্র আছে কিনা, রান্নাঘর ডাইনিং হলের অবস্থা সহ একাধিক বিষয় রয়েছে। তথ্য সংগ্রহে স্কুল পরিদর্শন করবেন একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এই দায়িত্ব একজন শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোনো স্কুলের প্রধান শিক্ষককে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 15 এপ্রিল থেকে 2রা মের মধ্যে তারা নিজেদের জন্য নির্দিষ্ট স্কুল এসএসকে এমএসকে পরিদর্শন করবেন। এখন বিষয়টা হচ্ছে উদ্যোগটা ভালো, কিন্তু কতদূর সফলভাবে রূপায়ণ হবে তার সেই বিষয়টা সন্দেহ থেকে যাচ্ছে। কেননা এই সমস্ত ক্ষেত্রে অনেক স্কুল আছে যারা সঠিক তথ্য দেবে না, বা যে সমস্ত তথ্য দেবে সেই সমস্ত তথ্যগুলি তারা মানবে না। তো যাই হোক, সঠিক তথ্য যদি নাকি দেওয়া যায় বা সঠিক তথ্য যদি পাওয়া যায়, তাহলেই বোঝা যাবে যে কোন স্কুলের মানদণ্ড কীরকম অবস্থায় রয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।